আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? জি স্যার, আলহামদুলিল্লাহ। মুরাদ ভাই আমাদের কাছে মোটামুটি আরো 2-3 মাস আগে 2 মাস আগে আসছিলেন নাকি? জি, আগস্ট মাসে আসছে। আগস্ট মাসে আসছিলেন, এটা সেপ্টেম্বর অক্টোবর মাসে, এটা ঠিক আছে। আপনার সমস্যাটা নিয়ে আসছিলেন হলো 5 বছর বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা হয় নাই, জি। তাই তো? মানে আপনার বীজে একটু সমস্যা ছিল, জি। বীজের শুক্রাণুর পরিমাণটা কম ছিল, মানে মোটিলিটি কম ছিল। এখন আল্লাহর রহমতে আমরা আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ দিয়েছিলাম, তাই তো? জি। আচ্ছা, এখন কি অবস্থা আপনি একটু বলেন তো মুরাদ ভাই। আর তো সাথে আপনার সময়টাও কম ছিল। জি, সময়টা কম ছিল। এখন আমি মোটামুটি ওষুধগুলো খাওয়ার পরে শরীরটাও একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আর সময় আগের থেকেও মানে আমার মন মতো অনেকটা বাড়ছে। হচ্ছে জি, এখন মন মতো হচ্ছে। জি, অনেকটা আগে মন যে মতো এখন সময় হচ্ছে। দিতেন বা আমি যতটুকু রাগ জি, করতো, ঠিক মানে আছে? সত্যি কথা বলতে কি খোলাখুলি ভাবে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে কোনো কিছু লুকানোর প্রয়োজন উচিত না। আগে যদিও সে আমার প্রতি কোনো রাগান্বিত ছিল না, কিন্তু মনে মনে আমি বুঝতে পারতাম যে একটু রাগান্বিত। ইদানিং এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে, বিশেষ করে আপনার সাথে স্যারের সাথে কনসাল্ট করার পর থেকে, ওষুধগুলো খাওয়ার পর থেকে সময়টা একটু বৃদ্ধি হয়েছে এবং সেও আমার প্রতি অনেকটা স্যাটিসফাই। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা এইভাবে চিকিৎসাটা চালায় যায়, হয়তো 1-2 মাস আমরা চিকিৎসাটা চালাবো, ইনশাল্লাহ এর থেকে অনেক ভালো কিছু হবে। তো এই সমস্যাগুলো যারা ভুগতেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি বলবো আসলে আমি আসলে নিজেও খুবই অবাক যে আমার এত কেয়ারফুলি চলার পরেও কেন এই সমস্যাটা। তা আমি মানে এটাই আমার জন্য, সবার জন্য যারা এই সমস্যায় ভুগতেছে বা যুবকরা যারা বিয়ের দিকে অগ্রসর হবে, তারা আমি মনে করি যে বিয়ে করার আগেই এটা টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটা আগানো দরকার। আমরা আমার মতো এরকম ভোগা লাগতে পারে। আমরা যারা মোটামুটি বিয়ে করতে চাইছে তারা কিছু ফিজিক্যাল টেস্ট করে যদি কোনো সমস্যা থাকে সে অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে, অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে যেন তারা সামনের দিকে অগ্রসর হয়। জি স্যার। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুপরিস্থিতি দেওয়ার জন্য। আসলে করছে তো আল্লাহ তাআলা, আপনাদের মাধ্যমে করছে, এটা আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এটার জন্য। আসলে দোয়া করবেন ভাই। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের একজন সফল ভাই, আমাদের খুব ভালো লাগতেছে, আমাদের চিকিৎসায় উনি অনেকটা সুস্থ হয়েছে, ইনশাল্লাহ আরও সুস্থ থাকবে। তো যাদের এই সমস্যাগুলো আছে, যারা আসলে যৌনমিলনের সময় কম পান, দুধের বীর্যপাত হয়ে যাচ্ছে বা বীর্যের সমস্যা, আমরা রোগগুলোর চিকিৎসা করে থাকি। তো আপনাদের সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।